ওকে, সবাই একটু খেয়াল করেন প্লিজ, মানে ফোন আর ল্যাপটপ যা আছে সব অফ রাখেন, ক্লাসের শেষে করবেন এগুলো। প্রথমে যেটা করবেন, গুগলে যে ইনস্টল, এই যে প্যাকেজ কন্ট্রোল, ঠিক আছে, ইনস্টল প্যাকেজ কন্ট্রোল লিখে সাবলাইম টেক্সট 3 ইনস্টল প্যাকেজ কন্ট্রোল লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে এই পেজটা আসবে, লিঙ্ক আসবে এখান থেকে সাবলাইম টেক্সট 3 এই ট্যাবটা, এটা 2 এর জন্য, এটা 3 এর জন্য, ঠিক আছে। এবার এই পুরো কোডটুকু কপি করবেন। কপি করার পরে সাবলাইম টেক্সটে যাবেন, যাওয়ার পরে ভিউ থেকে শো কনসোল, ঠিক আছে, বা কন্ট্রোল প্লাস, এই যে এটা, ঠিক আছে। এখানে শো কনসোল করার পরে এখানে আপনার এই যে এই ফাঁকা জায়গাটা আছে না, এখানে এটা পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এখানে খেয়াল করবেন, দেখবেন লোড হবে, লোড হয়ে যাবে। তখন জাস্ট সাবলাইম টেক্সটটা কী করবেন, রিস্টার্ট দেবেন, একবার কেটে দিয়ে আবার ওপেন করবেন, ঠিক আছে। ওপেন করার পরে কন্ট্রোল শিফট পি, আর ম্যাক হলে কমান্ড শিফট পি, ঠিক আছে। আচ্ছা, ইনস্টল, তারপরে এই উইন্ডোটা আসবে, এরকম নর্মালি এই উইন্ডোটা আসবে। আসার পরে কি লিখবেন, ইনস্টল 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 প্যাকেজ লিখলে, ইনস্টলটুকু লিখলে এই যে প্যাকেজ চলে আসছে না, তারপর এখানে ক্লিক দেবেন, ঠিক আছে। ক্লিক দেওয়ার পরে এই যে লোড হচ্ছে, এরকমভাবে লোড হয় সাবলাইম টেক্সটে, ঠিক আছে। এটা লোড হওয়ার পরে দেখেন আরেকটা উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে এই যে কালার সিম আছে অনেকগুলো, তারপরে কালার স্কিম, তারপরে আছে আপনার আরও অনেক কিছু আছে, মানে যা কিছু প্যাকেজ দরকার, ইমেট চাইলে ইমেট, ঠিক আছে, এই যে ইমেট, আরও যা কিছু দরকার আপনি সার্চ করে বা প্রয়োজন বোধে করে নেবেন, ঠিক আছে। বুঝতে পারছেন তো সবাই? বুঝতে পারছেন? কই কিছু বলেন না কেন কেউ? বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা কাজে চলে যাই। আমাদের মানে যে কাজটা গত সপ্তাহে আমরা করছিলাম ওইটা দেখতে চাই, তাহলে লোকাল হোস্ট কি ছিল, অক্সিজেন না, অক্সিজেন, ডাব্লিউপি পাসওয়ার্ড কি ছিল, আর না, তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ড্যাশবোর্ড আসলো। এখন যদি ভিউ সাইটে যাই তাহলে আমরা কাজ কতটুকু হয়েছিল, আমরা কি করছিলাম, আমরা সিএসএস আর যে কোয়েরিটা কল করছিলাম না, ইমেজগুলো ডাইনামিক করছিলাম। আচ্ছা, সেন্ড মেল পিএসপি এখানে, ইন্ডেক্স পিএসপিতে যদি যায় তাহলে ডাব্লিউপি হেড, ডাব্লিউপি ফুটার এটাও দিয়েছিলাম। তাহলে আমরা আজকে যেটা করবো যে টাইটেল ট্যাগের সাপোর্ট দিব। প্রথমে টাইটেল ট্যাগ বলতে অ্যাড থিম সাপোর্ট নিয়ে আমরা কথা বলবো আজকে, ঠিক আছে, না আফটার সেটআপ থিম, ঠিক আছে, আফটার সেটআপ থিম, অর্থাৎ আমরা এটা লিখে যদি সার্চ দেই গুগলে তাহলে দেখবেন আফটার, তারপর কোডেক্স, সবসময় কোথায় যাব, কোডেক্স যাব। এখানে যাওয়ার পর দেখেন যে অ্যাড অ্যাকশন আফটার সেটআপ থিম, আফটার সেটআপ থিম, এই কথাটা শোনার পরই আপনার মাথায় কি আসতেছে বলেন তো, আফটার সেটআপ থিম। হ্যাঁ, থিমটা সেট আপ করার পরই যে আমার সেটিংগুলো অ্যাক্টিভ হবে, ঠিক আছে। এর জন্য এই আফটার সেটআপ থিমে কী কী হতে পারে এখন যদি আমরা দেখি তাহলে দেখবেন যে পোস্ট থাম্বনেলস, তারপরে আছে পোস্ট ফরম্যাটস আছে, তারপরে আছে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট আছে, তারপরে মেনু আছে, আরও অনেকগুলো আছে, হেডার ইমেজ আছে, ইমেজ উইথ, এবং আছে যেটা টাইটেল ট্যাগ আছে, ঠিক আছে। তো আমরা প্রথমে আমাদের ফাংশনস পিএইচপিতে যাব, ঠিক আছে, ফাংশনস পিএইচপি। এখানে যাওয়ার পরে আমরা কি করব, আরেকটা আচ্ছা, আমরা যদি এটাকে অন্য জায়গায় রাখি কোনো সমস্যা আছে, আমরা কি করব, এটাকে আলাদা করে রাখবো। এজন্য এই যে কোডটুকু আছে না পুরো, এইটুকুকে সিলেক্ট করে কাট করব। কাট করার পরে একটা নতুন ফাইল নেব, সেখানে কি দিয়ে শুরু করব, পিএইচপি দিয়ে, শেষ করব না। তারপর এখানে একটা ইনক্লুডস নামে আইএনসি নামে একটা ফোল্ডার তৈরি করব, ঠিক আছে। বুঝতে পারছেন তো সবাই কি করতেছি আমি? ওকে, এটার একটা নাম দেব, কি নাম দিতে পারি,
অক্সিজেন স্ক্রিপ্টস পিএইচপি, ঠিক আছে। তারপর এটা দেওয়ার পর সেভ করে নিলাম। এবার এটাকে আমরা ফাংশনস পিএইচপিতে কল করে দেবো। এর জন্য কী করব, রিকোয়ারি করতে হলে আপনাকে যেটা করতে হবে, তারপর গেট টেমপ্লেট ডাইরেক্টরি ইউআরআই হবে, ইউআরআই হবে না। আচ্ছা, এটাকে কনক্যাট করব, তারপরে আইএনসি ফোল্ডার, তার ভিতরে আমাদের এই ফাইলটা, তাই না? ওকে, ইউআরআই হবে না কেন? আচ্ছা, গুড কোয়েশ্চেন, বলতেছি আমি কেন ইউআরআই হবে না। আচ্ছা, এখন কিন্তু আমাদের ঠিকই আছে, তাই না? তাহলে আমাদের কি হলো, এখান থেকে আমরা রিকোয়ারি করে নিলাম, ঠিক আছে। এখন গেট টেমপ্লেট ডাইরেক্টরি আর ডাইরেক্টরি ইউআরআই, ঠিক আছে। ব্যাপারটা এরকম। তো মনে করেন যে আমরা এখানে আমরা কমেন্ট করে দিতে পারি, কমেন্ট করে দিতে পারি না, আর রেফ আচ্ছা, আমরা এখন আরেকটা কমেন্ট করব। মনে করেন যে আমরা এখন ইনিশিয়ালাইজ যে কাজটা সেটা করব, তাই না? যে টাইটেলটাকে সাপোর্ট দিব, মানে সেট আপ থিম হওয়ার পরেই মানে যে সেটিংগুলো আমার ইয়া হবে সেগুলো আমি এখন এখানে দিব। এখানে আমরা দিতে পারি যে কি করলাম, জাস্ট একটা ফাইলের এখানে এ করলাম যে রিকোয়ারমেন্টস করে আমরা ইনক্লুডস ফোল্ডারের ভিতরে init.php ফাইলটা নিব। তো আমাদের তো নাই, initial.php আছে নাই, তাহলে আমরা কি করব, ইনক্লুডস ফাইলের ভিতরে একটা এখানে করে নিতে পারি php Ctrl+S সেভ দিয়ে ইনক্লুডস ফোল্ডারের ভিতরে এই যে নামটা দিয়ে দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে। বুঝতে পারছেন নাকি সমস্যা হয়েছে বুঝতে? আচ্ছা, তাহলে আমরা এখানে একটা ফাংশন তৈরি করব। ফাংশনের আগে আমরা কি চেক করব বলেন তো? হ্যাঁ, এরকম ফাংশন আছে কিনা, ইফ ফাংশনস নট এক্সিস্ট। ওকে, তো এর ভিতরে আমরা ফাংশনটা তৈরি করব। আচ্ছা, ফাংশনটা লিখলাম জাস্ট এখন, ঠিক আছে। তো আমরা দেখি যে এই ফাংশনে কি কি দিতে পারি, ঠিক আছে। আমাদেরকে প্রথমে বলছে যে অ্যাড অ্যাকশনটা কি হবে, ঠিক আছে। অ্যাড অ্যাকশনটা আমরা আচ্ছা একটু পরে আসছি অ্যাড অ্যাকশনে, আগে আমরা আগে ফাংশনগুলো দিয়ে নিই। আচ্ছা, প্রথমে দিতে পারি অ্যাড এডিটর স্টাইল, তো আমরা এখন এগুলো দিব না, আমরা পরে দিব। প্রথমে আমরা কি দিব, অ্যাড থিম সাপোর্ট। অ্যাড থিম সাপোর্ট জিনিসটা কি, মানে থিমে আমার কি কি সাপোর্ট থাকবে, ঠিক আছে। যখন আমরা কাস্টম পোস্ট রেজিস্টার করি তখন আমাদেরকে সাপোর্ট দিয়ে দিতে হয় না যে কি কি থাকবে এই পোস্টে, টাইটেল থাকবে, এডিটর থাকবে, পোস্ট থাম্বনেলস থাকবে, আরও যা কিছু থাকবে। কিন্তু আমরা এখানে থিমে সাপোর্ট দিব। আমার থিমে ডিফল্টভাবে আমি কি কি সাপোর্ট দিতে যাচ্ছি, দিতে পারি পোস্ট থিম সাপোর্টে দিতে পারি, পোস্ট ফরম্যাটস দিতে পারি। পোস্ট ফরম্যাটটা কি, আমরা যদি আমাদের অ্যাড নিয়ে যাই তাহলে দেখেন এখানে কিন্তু ক্যাটাগরি আছে, কিন্তু আমাদের এতগুলো ক্যাটাগরি, আমরা কি ক্যাটাগরি তৈরি করছিলাম এত? আচ্ছা, মনে হয় আমরা ডেমো ডাটা ইম্পোর্ট করছিলাম সেই কারণে হয়তো বা। আচ্ছা, তো আমাদের এখানে কিন্তু পোস্ট ফরম্যাট নাই, কিন্তু আমরা যদি আরেকটা থিম অ্যাক্টিভ করি, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিম যদি অ্যাক্টিভ করি তাহলে দেখেন যে আমরা কিন্তু পোস্ট ফরম্যাট আছে এখানে। এখানে পোস্ট থেকে অ্যাডমিনে যাই, দেখেন এই যে ফরম্যাট স্ট্যান্ডার্ড, অ্যাসাইড, ইমেজ, ভিডিও, কোড, লিঙ্ক, এগুলো, ঠিক আছে। মানে আমার পোস্টের ফরম্যাটটা কি হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে।
আচ্ছা, এজন্য এখন তো এটা তো ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমে দেওয়া আছে, কিন্তু আমাদের তো দেওয়া নয়। এই কারণে আমরা একটা ফাংশন তৈরি করলাম, তার ভিতরে কি লিখবো বলেন তো? এখানে আমি কমেন্ট করে দেই, অ্যাড থিম। আচ্ছা, সাপোর্টস হবে না সাপোর্ট হবে বলেন তো? সাপোর্ট কেন হবে? সাপোর্টস কেন হবে না, সাপোর্ট কেন হবে? না, আমরা শুধুমাত্র একটা থিম মানে একটাই সাপোর্ট দেওয়া সম্ভব, একবারে একটা সাপোর্টই দেওয়া সম্ভব। আমরা এখানে মানে অ্যারে নিয়ে অনেকগুলো সাপোর্ট দিতে পারবো না, অ্যাড থিম সাপোর্ট একটাই সাপোর্ট দেব। প্রয়োজনে আমরা এইগুলো কন্ট্রোল ডি দিয়ে কপি মানে ডুপ্লিকেট করে আবার করতে পারবো, কিন্তু একবারে একটাই সাপোর্ট আমরা দিতে পারবো। ঠিক আছে, তাহলে কী লিখবো? পোস্ট কি মানে কিসের সাপোর্ট দিচ্ছি আমরা? পোস্ট ফরম্যাটসের। আচ্ছা, পোস্ট ফরম্যাট লিখলাম। এবার কমা দিয়ে আমি কি কি সাপোর্টগুলো দিব সেগুলো কিসের ভিতরে লিখবো? অ্যারের ভিতরে লিখবো। ঠিক আছে, তো আমার কি কি আছে দেখেন, এখানে কি কি আছে আছে আমি যদি এখানে সার্চ দেই যে অ্যাড থিম সাপোর্ট পোস্ট ফরম্যাটসে যে দেখেন যে আমাদের কি কি আছে দেখেন, অ্যাসাইড আছে, গ্যালারি আছে, লিঙ্ক আছে, ইমেজ আছে, কোড আছে, স্ট্যাটাস আছে, ভিডিও, অডিও, চ্যাট, তাই না? তো আমরা এই যে এইভাবে লিখতে হবে, অ্যারের ভিতরে সেম এইভাবেই লিখতে হবে। তো আমরা একে একে লেখা শুরু করি। যে অ্যারে নিলাম, তার ভিতরে কি লিখবো? তারপরে কি লিখবো? ভিডিও। তারপরে কোড। তারপরে আর কি আছে? লিঙ্ক আছে, ইমেজ আছে, চ্যাট আছে। আচ্ছা, আমি বলছি আপনি অ্যাসাইড হচ্ছে এখানে দেখেন যে টিপিক্যালি স্টাইলেড উইথাউট এ টাইটেল, মানে অনেকগুলো স্টাইল করব আমরা। যে ওয়ার্ডপ্রেস ব্লগ মানে যে শুধু পোস্ট আর টাইটেল আর ইমেজ থাকবে তা কিন্তু না, অনেক সময় অডিও পোস্ট থাকে না, অডিও লিঙ্ক দিয়ে দেয় আর টাইটেল লিখে দেয়, সেক্ষেত্রে অডিও যে অডিও ক্লাউড আছে না, ওখান থেকে চলে আসে, ওই রকম স্টাইল পাই। তারপর ভিডিও স্টাইল আছে না ভিডিওর জন্য, সেই ক্ষেত্রে আমরা ফরম্যাটটা দিয়ে দেবো। যদি এটা হয় তাহলে অ্যাজ ইউজুয়াল যেরকম মানে নর্মাল পোস্ট টাইপ এটা। ইমেজ যদি দেই তাহলে ইমেজের জন্য আমরা আলাদাভাবে একটা স্টাইল করে রাখতে পারবো, সেক্ষেত্রে আমাদের সেই স্টাইলটা পাবে। ঠিক আছে, ভিডিওর জন্য ভিডিও পোস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর আগে আমরা কি দেখছি, যখন পোস্ট কোয়েরি করি ইন্ডেক্স পিএইচপিতে, তখন ওই যে ইফ হ্যাভ পোস্ট দা পোস্ট চলে আসে না, কিন্তু আমরা কি করব? টেমপ্লেটকে কল করব। যদি আমার ভিডিও পোস্ট হয় তাহলে তুমি এই ভিডিও টেমপ্লেটটাকে কল করে নিয়ে আসো, তার ভিতরে পোস্ট ডাইনামিক করবো আমরা এভাবে। ঠিক আছে, মানে আমরা শুধুমাত্র পোস্টকে ডাইনামিক করবো না, আমরা ভিডিও পোস্ট, অডিও পোস্ট, চ্যাট পোস্ট, ইমেজ পোস্ট সব কিছু ডাইনামিক করবো। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছেন? ওকে, এবার অ্যাড থিম সাপোর্ট দেওয়া হলো। এবার আমরা এখানে অ্যাড অ্যাকশনটা দিয়ে দেই। আফটার সেটআপ থিম, এখানে কোনটা দিব? এখানে কি দিব? ফাংশন নেম। ওকে ওকে, ফাংশন নট এক্সিস্ট করলাম আমরা। তারপরে এখন যদি আমাদের থিমটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর পোস্ট থেকে যদি আমরা অ্যাড নিয়ে যাই, তাহলে দেখেন যে আমাদের পোস্ট ফরম্যাটগুলো কিন্তু চলে আসছে, তাই না? চলে আসছে না? এই ক্ষেত্রে মনে করেন যে আমি তো একটা কাজ করছি, সেটা হলো যে আমি আগেই দেখানোর জন্য ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমটা অ্যাক্টিভ করছিলাম না, তারপরে তো ফের মানে তারপর তো আবার নতুনভাবে আমাদের থিমটা অ্যাক্টিভ করছি। কিন্তু আপনি যদি ওই থিমটা অ্যাক্টিভ না করেই যদি করেন, তাহলে কিন্তু আপনাকে একবার থিমটা মানে ডিঅ্যাক্টিভ করতে হবে, কারণ আমাদের নাম কি, ফাংশনের হুকের নাম কি ছিল? আফটার সেটআপ থিম। আপনার থিম আগে থেকেই সেট আপ হয়ে আছে, সেই ক্ষেত্রে আপনি যদি এরকমভাবে লিখে যদি রিলোড দেন তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনাকে আগে একটা থিম অ্যাক্টিভ করে নিতে হবে, তারপর আবার আমাদের থিমটা অ্যাক্টিভ করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, মানে ওকে সময় দিতে হবে, মানে থিমটা সেট আপ হওয়ার জন্য একটু সময় দিতে হবে। বুঝতে পারছেন? ওকে, এটা মাথায় রাখবেন, প্রথমেই কিন্তু রিফ্রেশ দিলে কাজ করবে না। বুঝে নাই না? আচ্ছা, আমি এটা কমেন্ট করে রাখি তাহলে। আমাদের থিমটাই তো অ্যাক্টিভ আছে এখন, তাই না? ওকে, পোস্ট থেকে যদি অ্যাড নিয়ে যাই,
তাহলে দেখেন আমাদের পোস্ট ফরম্যাট কিন্তু নাই, আছে নাই, 1000 রিফ্রেশ দিলেও আসবে না। এখন মনে করেন যে আমি এই ফাংশনটা সেট করলাম, করার পরে সেভ করলাম, করে আমি রিফ্রেশ দিলাম, ও এই ক্ষেত্রে চলে আসছে, মানে একবার সেট আপ হয়ে গেছে, তো একবার সেট আপ হয়ে গেলে তখন চলে আসবে, কিন্তু প্রথমবার আসবে না। সেক্ষেত্রে থিমটা একবার অন্য থিম একটা অ্যাক্টিভ করে নেবেন, তারপরে আবার আমাদের থিমটা অ্যাক্টিভ করবেন। বুঝা গেছে? আচ্ছা জি ভাইয়া, আচ্ছা এটা সম্পর্কে আপনাকে বলে দিই। আচ্ছা, এটাকে ওয়ার্ডপ্রেস মনে করেন বাদে আপনি জাস্ট এটাকে একটা পিএইচপি ফাংশন হিসেবে বিবেচনা করেন। দেখেন কি হচ্ছে, আমরা কি করছি, এই ফাংশনটার ভিতরে দুইটা আর্গুমেন্ট পাস করাইতেছে, তাই না? অর্থাৎ কি, আফটার সেট আপ থিম নামে ওয়ার্ডপ্রেসে একটা ডিফল্ট ইয়ে আছে, ফাংশন আছে, তাই না? এখন আমরা যেটা করছি, আমাদের এই ফাংশনটাকে এর ভিতরে পাস করাইতেছে, ঠিক আছে? এটা হলো অ্যাকশনস ফাংশন, ঠিক আছে? অ্যাকশনস ফাংশন, আর এটা হলো একটা আর্গুমেন্ট, এটাকে কি বলা হয়, অ্যাকশন হুক বলা হয়, ঠিক আছে? এই হুকটার মাধ্যমে আমরা এখানে মানে পাঠাইতেছি। এখন এই হুকটা কেন দিব, দেখেন যে আমরা এই যে ফাংশনটা না, এই ফাংশনটার ভিতর পাস করাইতেছি বললে এই ফাংশনটার নামটা এখানে দিয়ে দেবো, ঠিক আছে? আর এটা হলো আমাদের ডিফল্ট, হ্যাঁ এটার জন্য এটাই হতে হবে। আমি যদি দা কন্টেন্টে দিতে চাই, সেক্ষেত্রে দা কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের যেরকম ছিল আমরা ওরকম করে দিই। কি বুঝতে পারতেছেন না মাথার উপর দিয়ে যাইতেছে কোনটা, বলেন ক্লিয়ারলি বলেন। ভাইয়া বুঝতে পারতেছেন? বুঝতে পারছেন? মানে সমান কি করব, বাকি যে ফাংশন মানে যে সাপোর্টগুলো দেওয়ার দরকার আমরা সেগুলো দিয়ে দিব, তাই না? আচ্ছা, আর কি কি আছে সেটা যদি আমরা দেখতে চাই, আমাদের আগের লিঙ্কে চলে যাব। আচ্ছা, এরপরে যেটা আছে অ্যাড সাপোর্ট পোস্ট থাম্বনেলসটা দিয়ে দিই আমরা। আচ্ছা, এটা পরে দিব, এটা এখন দিলে বুঝতে পারবেন না, কারণ আমাদেরকে দেখতে হবে যে এটা দিলে কি পরিবর্তন আসতেছে, তাই না? এখন যেটা দিতে পারি, টাইটেল ট্যাগটা দিয়ে দিতে পারি। ওকে, টাইটেল ট্যাগ, অ্যাড থিম সাপোর্ট, টাইটেল ট্যাগ, এইগুলোর লিস্ট কোথায় পাবেন সেটা তো আমি দেখাইলামই না। অ্যাড থিম সাপোর্ট, অ্যাড থিম সাপোর্টে কি কি ফাংশন দেয়া যায় সেটা যদি আপনি দেখতে চান, তাহলে এগুলো দেখতে পারেন, বা এখানে নাই। আচ্ছা, এইগুলোই ঠিক আছে, বেশি নাই। এই যে পোস্ট ফরম্যাট আছে, ডিফল্ট কালার, ইমেজ কালার, এগুলোই আপনারা একটু খুঁজে দেখে নেবেন। আচ্ছা, এটা লিখে নেন যে মানে এই লিস্টটা কোথায় থেকে বের করতে হয় সেটা আপনারা খুঁজে নিয়ে এসে আমাকে দেখাবেন, ঠিক আছে? এখন পাইতেছি না, পরে হ্যাঁ, অ্যাড থিম সাপোর্টে কী কী মানে সাপোর্ট দেওয়া যায় সেটার লিঙ্ক, ঠিক আছে? এটা দেওয়ার পরে টাইটেল ট্যাগটা যদি দিলাম আমরা, এখন দেখেন আমাদের কি আসতেছে, লোকাল হোস্ট অক্সিজেন, তাই না? যদি আমরা এখন রিফ্রেশ দিই, সেক্ষেত্রে দেখেন আমাদের যে টাইটেলটা সেটা কিন্তু চলে আসছে, তাই না? আমরা কিন্তু এখন আর ইন্ডেক্স পিএইচপিতে এইখান থেকে টাইটেল ট্যাগ আর ইয়ে করি না, ডাইনামিক করি না। আমরা কোথা থেকে কী করি, ফাংশনস পিএইচপির মাধ্যমে। যেন আমরা কোথা থেকে চেঞ্জ করতে পারি, সেটিং থেকে জেনারেলে যাইয়ে এখানে যে এই যে এটা চেঞ্জ করতে পারি, তাই না? মনে করেন যদি আমি এখানে আলিফ দিয়ে দিই, তারপরে যদি সেভ চেঞ্জ করি,
সেভ চেঞ্জেস, তারপরে সেভ করলে এই যে আমাদের আরআরএফ অপশন চলে আসছে। ঠিক আছে, আমরা একজন ইউজার ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, তো আপাতত এটাই দেওয়ার পরে আমরা কি করব, এখন আমাদের এই যে স্লাইডারটা আছে এটা ডাইনামিক করব। এটা ডাইনামিক করার জন্য আমাদেরকে কি করতে হবে বলছিলাম, কাস্টম পোস্ট রেজিস্টার করব। তো প্রথমত কাস্টম পোস্ট রেজিস্টার করতে হলে আমাদেরকে একটা জিনিস দেখে নিতে হবে, সেটা হলো যে আমাদের মার্কআপটা কিভাবে আছে। আমরা কি হেডার পিএইচপি ফুটার পিএইচপি কি আলাদা করছিলাম? করি নাই। আচ্ছা, হেডার পিএইচপি ফুটার পিএইচপিটা আলাদা করে নেই। আমাদের হেডারে মূলত এটা থাকবে না, স্লাইডার তো থাকবে না, আমাদের তো আলাদা পেজও নেই, আছে পেজ আছে আর পেজ নেই, ওয়ান পেজ। কাজে আমরা স্লাইডারটাও হেডারের ভিতরে নিয়ে নিতে পারি, কিন্তু পরবর্তীতে আমরা দেখাবো যে মনে করেন যে আমাদের যদি অন্য পেজও থাকে আলাদা, সেই ক্ষেত্রে হোম পেজে স্লাইডার আছে এরকমই, মনে করেন স্টাইলটা এরকমই, প্রথমে স্লাইডার তারপর মেনু, কিন্তু আমাদের অন্য পেজে যে স্লাইডার নাই, জাস্ট মেনুটা আছে। তখন আমরা ওই যে ইফ ইজ হোম, ঠিক আছে, ইজ ফ্রন্ট পেজ, ইজ হোম বা ইজ ফ্রন্ট, ঠিক আছে, ইজ ফ্রন্ট পেজ। যদি হোম হয় সেক্ষেত্রে স্লাইডারটা কল করব, আর অন্য পেজগুলোতে এটা ডিফল্টভাবেই মানে থাকবে না। ঠিক আছে, শুধুমাত্র ফ্রন্ট পেজের ক্ষেত্রে আমরা এটাকে কল করব। তো আমরা এখন স্লাইডারটাও হেডার পিএইচপির ভিতরেই নিয়ে নেই, পরবর্তীতে আমরা করে নেব। ঠিক আছে, তো আমাদের কোন পর্যন্ত আছে আমরা মার্কআপটা দেখি। এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট, তারপর দেখব যে আমাদের এই যে হেডার পর্যন্ত, তাই না, এই যে হেডার পর্যন্ত আমাদের মার্কআপটা কি করতে হবে, হেডার পিএইচপির ভিতরে দিয়ে দিতে হবে। আচ্ছা, হেডার পিএইচপি কেন দিব, ফুটার পিএইচপি কেন দিব, আলাদা করবো, এটা বুঝতে পারছেন নাকি বোঝাই দেবো? আচ্ছা, বোঝাই দেয় আরেকবার। আমাদের তো মানে কি হয়, ওয়েবসাইটের মানে হেডারটার ফুটারটা সেম থাকে না, সব পেজে সেম থাকে না। সেক্ষেত্রে আমরা যদি মানে হেডার পিএইচপি ফুটার পিএইচপি সব পেজেই থাকে, তাহলে আমাদেরকে প্রতি পেজে যে ডাইনামিক করতে হবে, অনেকটা সেই HTML এর মতোই হয়ে যাচ্ছে। যদিও ড্রাইভার থেকে আমরা চেঞ্জ করতে পারবো, তারপরেও আমাদেরকে ওই যে মার্কআপ মানে পিএইচপি যে কোডটা ওইটা লেখা লাগবে, তাই না? কিন্তু যদি আমাদের হেডার পিএইচপি ফুটার পিএইচপি থাকে, তাহলে আমরা সব জায়গায় হেডার পিএইচপি আর ফুটার পিএইচপিটা কল করে দেবো সব পেজে, তাহলে এক জায়গায় চেঞ্জ করলে আমাদের সব চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওকে, তো অনেক সময় নষ্ট হয়েছে, এবার আমরা কাস্টম পোস্ট রেজিস্টার করে ফেলি। কাস্টম পোস্ট রেজিস্টার করতে হলে আমাদের মানে যে ফাংশনটা লাগবে সেটা হলো ওয়ার্ডপ্রেসের রেজিস্টার পোস্ট টাইপ। ঠিক আছে, রেজিস্টার পোস্ট টাইপ। হ্যাঁ ভাইয়া, ওকে, হেডার কতদূর পর্যন্ত আছে আমরা সেটা দেখে নেই। এই যে এখান থেকে এই পর্যন্ত, তাই না? আচ্ছা, এখান থেকে কন্ট্রোল শিফট হোম দিবেন, কন্ট্রোল শিফট হোম। আপনি যদি হোম দেন তাহলে মানে একদম ওই যে প্রথমে চলে যায় না, হোমে ক্লিক করলে কন্ট্রোল শিফট দিলে সিলেক্ট হবে, এটা কন্ট্রোল শিফট হোম দিলাম। ঠিক আছে, দিলে ওইখান থেকে উপরে যা কিছু ছিল সব সিলেক্ট হয়ে গেল। তারপরে এটাকে কাট করলাম। ঠিক আছে, কাট করার পরে একটা নতুন ফাইল নিলাম, তার ভিতরে এটা পেস্ট করে দিয়ে সেভ করলাম। কী নামে বলেন তো, কী নামে সেভ করবো? header.php। আচ্ছা, এটা সেভ করার পরে এরপরে আমরা দেখবো ফুটারটা। গেট হেডার, তাই না? আচ্ছা, এবার হেডারটা পাইলো, এবার দেখবো কোনটা, ফুটারটা। ফুটারে আমরা কোনটুকু নিব বলেন তো? এইটুকু নিব, তাই না? এইটুকু নিব না? আচ্ছা, এইটুকু যদি নিই তাহলে মার্কআপটা দেখে নিতে হবে প্রথমে। ফুটার, এখানেও ফুটার, মানে HTML5 দিয়ে করা তো এই কারণে সহজ হচ্ছে। ফুটার এখান থেকে যা কিছু আছে মানে HTML বডি যা কিছু আছে কোনো সমস্যা নাই, সিলেক্ট করে কপি করলাম, তারপর PHP কি লিখবো, গেট ফুটার। এখন একটা জিনিস লিখে রাখেন যে পরবর্তীতে আমরা মানে শিখবো, সেটা
মনে করেন যে আমরা গেট হেডার পাবে, তাই না? কিন্তু আমরা যদি একটা স্পেসিফিক পেজের জন্য যদি কাস্টম হেডারের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কীভাবে কল করতে পারি? ঠিক আছে, কাস্টম হেডারে কল করতে হলে কিছুই না, আমাদেরকে জাস্ট হেডার পিএইচপির মাঝখানে আমাদের যে স্লাগটা থাকবে, স্লাগটা লিখে দিতে হবে। পরবর্তীতে আমরা দেখবো, ঠিক আছে? এখন এটাই থাক। হ্যাঁ, নেই। ও, আমরা অনেকগুলো থিম করবো না, তখন দেখে নেব। এটা ডিফল্টে থাকে। আচ্ছা, উইজেট কি জিনিস এটা বলতেছেন? হ্যাঁ, কল করে। আচ্ছা, এইটা হইলো যে আপনার এই ফুটারে কি থাকে, আমি দেখাই আপনাকে কোনটা দেখাবো। আচ্ছা, বেভার্স যদি দেখি, যেটা কথা বলছিলাম, বেভার্স নেট অনেক স্লো, তো ধুতেই থাকো এরকম অবস্থা। তাও তো ভালো, অনেক নেট আছে। হচ্ছে না এখানে, মানে উইজেট কি জিনিস, ঠিক আছে? এটা দেখানো হচ্ছে স্যাম্পল আর কি, কত তো এটাই মাথায় আসছে। কোনটা আছে? লাইভ ডেমোতে আপনার এই যে টিমেজগুলো থাকে, কিন্তু মেইন ফাইলে ইমেজ থাকে না। উইজেট বলতে এটাই, মানে কুইক কিছু অ্যাক্সেস দেওয়া। যেমন ধরেন আপনার অ্যাবাউটের, মনে করেন যে এটা অ্যাবাউট, ঠিক আছে? অ্যাবাউটের একটা ছোট্ট একটা সেকশন আপনি ফুটারে দিবেন, এটা লোগো, এটা একটু টেক্সট, আর এখানে সোশ্যাল শেয়ারের যে লিঙ্কগুলো, এগুলো, ঠিক আছে? ইম্পর্টেন্ট লিঙ্কস, থিম ফরেস্ট, এগুলো দিচ্ছে। কন্ট্যাক্টের এটা ইনস্টাগ্রাম, এখন এখানে ছবি ছিল ইনস্টাগ্রামের, ঠিক আছে? এখন কাজ করতেছে না মেবি। আচ্ছা, এইটাই মানে কুইক কিছু দেওয়া। এটা কি করবে ইউজার? জাস্ট ড্র্যাগ করে এক জায়গায় দিবে আর এখানে দেখা যাবে, এরকম অপশন দিব আমরা। যখন আসবে তখন আমরা দেখবো। এখন এই থিমটাই নাই, কিন্তু আমরা অনেকগুলো থিমই করবো যেখানে থাকবে, ঠিক আছে? শিখে নেবো, দেখে নেব। এটা হলো ফুটার, তো আমরা ফুটার আলাদা করে নিচ্ছি, তাই না? ফুটারও আলাদা করে ফেলছি। এরপরে যেটা করব, আমরা কাস্টম পোস্ট রেজিস্টার করব এটার জন্য। মেনু ডাইনামিক করা মেবি লাগবে না আমাদের এখানে, তবুও আমরা দেখব কিভাবে ডাইনামিক করে, কারণ এটা ওয়ান পেজ, তো রিডাক্স দিয়ে আমরা শর্টার অ্যাড করব। এখানে কাস্টম পোস্ট রেজিস্টার করতে হবে, এই জন্য আমাদেরকে কী করতে হবে? আগে বললাম মার্কআপটা দেখে নিতে হবে। মার্কআপটা দেখে নিতে হবে বলতে আমাদের সিঙ্গেল পোস্টটা কেমনভাবে আছে, তাই না? এক একটা আইটেম না, এটা এক একটা আইটেম। দেখেন এখানে খেয়াল করেন, মার্কআপটা দেখেন যে কারুসেল ইনার আছে, তার ভিতর কি আছে? এই যে একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম। তাহলে আমরা একটা আইটেমকে ডাইনামিক করলেই তো সবগুলো ডাইনামিক হয়ে যাবে, তাই না? আমি করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সার্ভিসেস স্লাইডার আমাদের কোথায় আছে? হেডার পিএসপিতে আছে, তাই না? ওকে, এখানে দেখেন আমাদের স্লাইডার, হোম স্লাইডার। ওকে, এইবার দেখেন আইটেম একটা, এই যে আরেকটা আইটেম, এটা আরেকটা আইটেম। বুঝতে পারছেন? সবগুলো কিন্তু একই মার্কআপ। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানে আছে, টাইটেলটা এখানে,
বাকি কন্টেন্টগুলো সব এখানে আছে। মানে আমরা একটাকে ডাইনামিক করব এবং পোস্ট করব, আর এটা ওই যে ফর ইচ লুপ দিয়ে যে বারবার চলে আসে না একটা অ্যারের ভিতরে, এরকমভাবে বারবার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, আগে রেজিস্টার করে নিই পোস্টটা। সেটা যদি করতে চাই তাহলে রিকোয়ারি থিম কাস্টম পোস্ট নামে একটা ফাইল নিলাম আমি, ঠিক আছে? এটা নেওয়ার পরে নতুন ফাইল নেব, সেটাকে কোথায় সেভ করব, ইনক্লুডসের ভেতরে, এবং কি নামে, থিম কাস্টম পোস্ট নামে। আচ্ছা, এরপর পিএইচপি লিখে শুরু করব। শুরু করার পরে আবার ফাংশনটা চেক করে নেব, ইফ নট থিম কাস্টম পোস্ট, এই নামে ফাংশন নিলাম। নেওয়ার পরে আচ্ছা, এইবার এই ফাংশনের ভিতরে আমাদেরকে যে ফাংশনটা নিয়ে কাজ করতে হবে তার নাম হইল রেজিস্টার পোস্ট টাইপ। আচ্ছা, রেজিস্টার পোস্ট টাইপ লিখে সার্চ দিলে দেখবেন যে কোডেক্সের যে লিঙ্কটা আছে এখানে ওপেন করলে দেখা যাবে যে এটা পোস্ট টাইপ, এবং পোস্ট টাইপের যে আমার যে হুকটা যে বলছিলাম না যে কোনটা কোন হুক ইউজ হবে, এখানে যে এখানে কিন্তু বলে দেওয়া আছে যে এটা ইনিশিয়াল হুকের কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ রিজার্ভ পোস্ট টাইপ, এই পোস্ট টাইপটার মানে হলো ওয়ার্ডপ্রেসের ডিফল্টভাবে এই কয়টা পোস্ট টাইপ আছে। ওয়ার্ডপ্রেসে একটা জিনিস মাথায় রাখবেন, সব কিছু কিন্তু পোস্ট, পেজ কিন্তু পোস্ট, পেজও পোস্ট একটা, তারপর কি পোস্ট তো পোস্টই, অ্যাটাচমেন্টগুলোও পোস্ট, অ্যাটাচমেন্ট যেগুলো আছে না এটাও পোস্ট। রিভিশন বলতে কি, আপনি পোস্টে আসলেন, আজ থেকে 1 মাস আগের একটা পোস্ট আপনি এডিট করলেন, এই যে রিভিশনটা। তারপর 1 বছর আগের একটা পোস্ট, এইগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস সেভ করে রাখে, আপনি চাইলে ডাটাবেস থেকে এগুলো কল করে নিতে পারেন, এটাও একটা পোস্ট, ঠিক আছে? ন্যাব আইটেম, ন্যাব মেনু আইটেম, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের মেনু একটা পোস্ট, এটা আপনি জাস্ট নিয়ে নিতে পারবেন, কিন্তু এটা কি করা আছে, পোস্ট টাইপটা মানে রেজিস্টার করাই আছে, আপনি শুধু নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এখন আমি রেজিস্টার পোস্ট টাইপ আমি ফাংশনটা লিখে নেই। প্রথমে রেজিস্টার এরপরে আমাদেরকে যেটা করতে হবে, রেজিস্টার পোস্ট টাইপ লেখার পরে এই যে পোস্ট টাইপ মানে আমার যে পোস্টটা আমি রেজিস্টার করতেছি, সবাই ভালো করে শুনেন, যে পোস্টটা আমি রেজিস্টার করতেছি সেই নামটা দিব, এবং এই নামটা দিয়ে আমরা পরবর্তীতে এই পোস্টটাকে কল করব, বুঝতে পারছেন? এইখানে আমরা যে নামটা দিয়ে পোস্টটা রেজিস্টার করব সেটা দিয়েই আমরা পরবর্তী কে ডাক দেব, ঠিক আছে? তো আমরা নাম দিয়ে দিই, কি নাম দিতে পারি বলেন তো? স্লাইডার দিতে পারি না? স্লাইডার। তারপরে কমা দিব, কমা দিয়ে কি বলতেছে দেখেন, আর্গুমেন্টস, যত আমার আর্গুমেন্টস আছে সেই আর্গুমেন্টসগুলো আমি সেট করব। আচ্ছা, আর্গুমেন্টের জন্য আমাদের কি লাগবে, অ্যারে লাগবে। ওকে, এটা লেখার পরে একটা জিনিস খেয়াল করেন এখানে, যে প্রথমে আমরা পোস্ট টাইপ তো দিয়ে ফেললাম, প্যারামিটার্সগুলো খেয়াল করেন, পোস্ট টাইপ তো আমরা দিয়ে ফেললাম, তাই না? এরপরে আর্গুমেন্টস, এবার আর্গুমেন্টসের ভিতরে কি কি আছে সেখানে এখন লক্ষ্য করেন, লেভেল আছে না? আচ্ছা, তো আমরা লেভেল লিখি, এটা হলো কি একটা অ্যাসাইনমেন্ট অ্যারে, লেভেল লিখলাম, তারপরে এর ভ্যালু এখানে দিলাম, এভাবে, বুঝতে পারছেন না? লেভেল লেখার পরে আমি যদি মনে করেন যদি লিখে দেই স্লাইডার, তাহলে কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? যদি আমরা এটাকে ট্রান্সলেটেবল করতে চাই, অর্থাৎ যদি মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টটা দিতে চাই, এখন থেকে যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে বলেন তো? এই জন্য আমাদেরকে ডাবল আন্ডারস্কোর, তারপরে প্যারেনথিসিস, তারপরে আমাদের এটা লিখতে হবে। আচ্ছা, এখানে ডাবল হবে, কি হবে দেখেন, কি হবে এখানে? প্রথমে হবে আমার লেভেলের যে টেক্সটটা সেটা হবে, কি হইতে পারে, স্লাইডার্স বা স্লাইডার দিতে পারি। এরপরে হবে আমার টেক্সট ডোমেন কি বুঝাইছি না আমি সেদিন, অর্থাৎ যে ডোমেনটাকে কেন্দ্র করে আমাদের পুরো থিমটা কি হবে, ট্রান্সলেট হবে সেইটা। তো আমাদের কি ছিল, আগের টেক্সট ডোমেনটা কি ছিল সেটা আমরা কোথায় দিয়েছিলাম, মনে আছে কোথায় দিয়েছিলাম? এই যে এটা দিয়েছিলাম।
এখন টেক্সট ডোমেন যদি আপনাকে খুঁজতে বলা হয় তাহলে আপনি কোথায় চলে যাবেন? style.css চলে যাবেন। এবং আমরা যে টেক্সট ডোমেনটা এখানে লিখে দিয়েছিলাম, এই যে এখানে কিন্তু বলেই দেওয়া আছে যে টেক্সট ডোমেন rf অক্সিজেন। তো এটা কপি করে নিলাম, নেওয়ার পরে এখানে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, rf অক্সিজেন। ওকে, তাহলে আমাদের কি হইলো? লেবেল হইলো। এরপর দেখেন লেবেলস কিন্তু আবার একটা অ্যারে না? লেবেলসের ভিতরে এই যাবতীয় এগুলো আছে। প্রথমে আছে নেম, আছে সিঙ্গুলার নেম আছে। আচ্ছা, আমি শুরু করে লিখি। দেখেন যে লিখলাম লেবেলস, এটা কি অ্যারে না? অ্যারে লিখলাম, লেখার পরে এটার ভিতরে এন্টার দিলাম। এখানে একটা কমা দিয়ে রাখি, কারণ এর নিচেও আমাদেরকে অনেক কিছু লিখতে হবে, ঠিক আছে। ওকে, এবার প্রথমে লেভেলসের ভিতরে যেটা আছে সেটা হলো নেম। আচ্ছা, আমরা নেম লিখে ফেলি। নেম কি? স্লাইডস লিখি, তাই না? স্লাইডস লিখলাম। আচ্ছা, ট্রান্সলেটেবল আমরা এখন না করি, পরে করি। এখন আমরা কাজের মানে দ্রুততার জন্য এটা এখন লিখে দিই, কিন্তু কিভাবে করতে হয় সেটা তো বলে দিলাম, তাই না? নেম এবং মানে যেগুলো আমাদের ট্রান্সলেট করা দরকার, আপনি বুঝতে পারবেন না কোনগুলো আমার ট্রান্সলেট করা দরকার। নেমটা ট্রান্সলেট করা দরকার, লেভেলটা ট্রান্সলেট করা দরকার, এর জন্য আমরা এগুলোকে ইয়ে করে দেবো। তারপর সিঙ্গুলার নেম, আচ্ছা করে দেই। ওকে, এরপরে কি আছে? সিঙ্গুলার নেম, অর্থাৎ এটা সিঙ্গেল নামটা কি হবে? মানে ওইখানে এটা হবে, টেক্সট ডোমেনটা হবে। টেক্সট ডোমেনটা আছে না? ঠিক আছে, সিঙ্গুলার নেম কি হবে আমাদের? স্লাইড হবে। এরপরে কি আছে? অ্যাড নিউ। অ্যাড নিউ স্লাইড, তারপর টেক্সট ডোমেনটা অ্যাড নিউ আইটেম। স্লাইড আইটেম। আচ্ছা, আপনারা যেটা করবেন বাসায় যে লিখে নেন হোমওয়ার্ক, এই সবগুলো ইউজ করবেন, দেখবেন সবগুলো ইউজ করে দেখবেন কোনটাতে মানে কোথায় টেক্সটটা আমার চেঞ্জ হচ্ছে। যেমন মনে করেন যে আমরা যখন ফিচার ইমেজ সেট করে মানে করি তখন কি লেখা থাকে? সেট ফিচার ইমেজ না? ওটা যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে এই যে দেখেন সেট ফিচার ইমেজ, এখানে যদি আপনি লিখে দেন সেট স্লাইড ইমেজ তাহলে ওখানে স্লাইড ইমেজ দেখাবে। তো আমরা এটা ইয়ে করি, সেট ফিচার ইমেজ। মনে করেন আমি এটা সেট এরপরে কি আছে আমার? এডিট আইটেম। এরপরে কি আছে? অল আইটেমস আছে। আপনি বুঝতে পারতেছেন তো আমি কোথা থেকে দেখে দেখে লিখছি? এই যে অল আইটেমস, আপনার একসময় মুখস্থ হয়ে যাবে এগুলো, সমস্যা না। অল আইটেমস। তারপরে আর্কাইভে কি হয়, তারপরে আপলোড টু দিস আইটেম, এগুলো সব আপনারা ইউজ করে করে দেখবেন কোথায় ইউজ করতে হবে, বুঝতে পারছেন না? আচ্ছা, এরপরে আমরা এটা শেষ হয়ে গেল। এইবার এই যে এই অ্যারের পরে কিন্তু আমরা আবার লেখা শুরু করবো এবং নিচে একটা কমা দেয়া আছে, দেখছেন? ওকে, এবার আমরা কি লিখবো দেখেন তো? ডিসক্রিপশন চাইলে আমরা লিখতে পারি। তো ডিসক্রিপশন লিখে দেখবেন আপনারা কি হচ্ছে। পাবলিক, আমি এটা পাবলিকলি কোয়েরিবল হবে কিনা, ঠিক আছে, এটা লাগবে আমাদের, সেজন্য আমরা এখানে কি লিখব? পাবলিক ট্রু। এইটা দেখেন ট্রু কেন লিখলাম? পাবলিক হইলো বুলিয়ান, তাই না?
ট্রু অথবা ফলস, 1 অথবা 0। এক্সক্লুড ফ্রম সার্চ, অর্থাৎ সার্চে এটা ইন্ডেক্সিং হবে কিনা, ঠিক আছে। পাবলিকলি কোয়েরেবল, পাবলিকলি এটা কোয়েরি করা যাবে কিনা। শো ইউআই, শো ইউআই ইন অ্যাপ মেনুস, এগুলো সব আপনারা ইউজ করে দেখবেন। এটা আপনাদের টাস্ক থাকলো যে এই সবগুলো টেক্সট ইউজ করবেন, করে দেখবেন কোথায় কোনটা চেঞ্জ হচ্ছে, কোথায় কোন টেক্সটটা আমি কাস্টমলি দিতে পারছি, তাই না। এরপরে আছে মেনু আইকন। মেনু আইকন কোনগুলো, এই যে মেনু আইকন আছে না, এই আইকন আছে না, এটা আপনি দিতে পারেন। মেনু আইকন দিতে হলে আপনাকে কী করতে হবে জানেন, এখানে লিখতে হবে মেনু, এরপরে এটা কোথায় পাবেন, এই মেনু আইকনগুলো কোথায় পাবেন, হ্যাঁ ড্যাশ আইকন, ড্যাশ আইকন লিখেছে, আমি সার্চ দিই। আমরা একটা জিনিস খেয়াল করেন যে আমাদের ড্যাশ আইকনের সিএসএস জেএস কিন্তু কল হয়েছে, জানেন আপনারা, অটোমেটিকলি কল হয়ে গেছে। আমরা যখন ডাব্লিউপি হেড ডাব্লিউপি ফুটার দেই নাই তখনই কল হয়ে গেছে। এখানে খুঁজলে দেখতে পাবেন যে ড্যাশ আইকন আগে থেকে চলে আসছে, এই যে ড্যাশ আইকন মিন সিএসএস, দেখছেন না। এটা কি আমরা কল করছিলাম, করি নাই, এটা ওয়ার্ডপ্রেস অটোমেটিকলি আমাদেরকে দিচ্ছে, এবং এখান থেকে আমরা নাম দিয়েই ইউজ করতে পারবো। আমাদের স্লাইড, তাই না, স্লাইডের ইমেজটা কোনটা হতে পারে, এটা হতে পারে, তাই না। এই নামটা আমরা কপি করব, করার পরে এর ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, আর কি কি আছে আমরা দেখি। এটা এই যে এই মেনুর আইকনটা না, এই যে আইকনটা না, এই আইকনটা হবে, মানে আমাদের স্লাইডে আমরা এই ইমেজের নামটা দিছি বলে এই নামটা, এই আইকনটা শো করবে, আপনি দেখতে পারবেন, একটু করেন। এরপর আছে ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটিতে আছে যেমন ধরেন আপনার ইউজারের ক্ষেত্রে, যে ইউজার ম্যানেজ অপশন করতে পারলে সেই ইউজার দেখতে পারবে কিনা। এটা আমরা যখন প্লাগ ইন ডেভেলপমেন্ট, এটা প্লাগ ইন ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে, যাই হোক বলে দিই যে মানে ইউজার পারমিশনের ব্যাপারটা হলো ক্যাপাবিলিটি টাইপ, অর্থাৎ কোন ইউজারের কোন ক্যাপাবিলিটি আছে এবং সে এটা ইউজ করতে পারবে কিনা, ঠিক আছে। আচ্ছা, ক্যাপাবিলিটি আর একটু বলি, বোঝাই যায়। এরপর যা আছে সেটা হলো যে এগুলো আপনারা দেখে নেবেন। হায়ারার্কিক্যাল, এটা মানে ট্রু করে দিলে হায়ারার্কি তৈরি হবে কিনা, মানে এটা ওই যে হায়ারার্কি বোঝাইছিলাম না যে ওই আলাদা আলাদা টেবিল অনুযায়ী সাজাবে। এটা এই যখন আপনি মানে পোস্ট ফরম্যাট দিয়ে ইয়ে করবেন তখন এটা মানে হায়ারার্কি টাইপের হয়ে ওটা স্টোর হবে ডাটাবেস, এরকম। তারপর সাপোর্ট, সব থেকে মানে প্রয়োজনীয় একটা জিনিস দেখেন, সাপোর্টসে আমরা পোস্টে আমাদের কী কী লাগবে দেখেন, মনে করেন যে টাইটেল লাগবে, টাইটেল লাগবে না, কাস্টম ফিল্ড লাগবে, মানে এইটার জন্য কিন্তু ওয়ার্ডপ্রেসের কোনো ফিল্ড নাই, এডিটর আছে। কি থাকে দেখেন, পোস্ট, যদি পোস্ট থেকে আমি অ্যাড নিয়েও যাই, কমেন্ট করে রাখি, ওকে। পিএসপিতে দেওয়া হয় না, যার ফলে এই পাথটা পাচ্ছে না, ঠিক আছে। তো এটা দিয়ে দিলাম। একটা পোস্টে কি থাকে দেখেন, টাইটেল থাকে আর এডিটর থাকে, তাই না। কিন্তু আমাদের টাইটেল আর এডিটর দিলে আমরা দেখা যাচ্ছে এটা দিতে পারবো, কিন্তু এইরকম হবে না, প্যারাগ্রাফ চলে আসবে, তাই না। সেই ক্ষেত্রে আমরা এটার জন্য আলাদা একটা ফিল্ড যুক্ত করব, এটাকে বলা হয় কাস্টম ফিল্ড। অর্থাৎ আপনার যদি কোনো পোস্ট রেজিস্টার করার সময় যদি আলাদা মানে কাস্টমলি যদি কিছু দরকার হয়, একটা ফিল্ড আপনার প্রয়োজন হতেই পারে। এই বাটনের লিঙ্কের জন্য আপনার একটা আলাদা ফিল্ডের দরকার হতে পারে না, সেই ক্ষেত্রে আপনি আলাদা একটা ফিল্ড তৈরি করে নিতে পারেন, এটাকে বলা হয় কাস্টম ফিল্ড। আচ্ছা, টাইটেল, কাস্টম ফিল্ড লাগবে আমাদের, তো এই দুটো আমরা দিয়ে দেই। এখানে কিভাবে দিব, এই কমার নিচে লিখব সাপোর্টস, তার সাপোর্টসটা কিন্তু অ্যারে, এখানে দেখেন যে সাপোর্টস কিন্তু অ্যারে, ঠিক আছে, যে অ্যারে বা বুলিয়ান, ঠিক আছে। ট্রু দিলে দেখা যাচ্ছে টাইটেলের এডিটর ডিফল্টভাবে যেটা থাকে সেটা চলে আসবে। কিন্তু আমরা এই যে থাম্বনেইল নিব, ইমেজের জন্য আমাদের থাম্বনেইল লাগবে না, ইমেজ আপলোড করার অপশন লাগবে না, সেক্ষেত্রে আমরা থাম্বনেইল দিব, আর এক্সাক্ট দিব না, কাস্টম ফিল্ড দিব। আচ্ছা, আমরা লিখি। প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো
টাইটেল, তারপরে লাগবে এডিটর লাগবে, এডিটর লাগবে, তারপর লাগবে থাম্বনেল লাগবে না? থাম্বনেল কেন লাগবে বলেন তো? থাম্বনেল, আচ্ছা এটা দেওয়ার পরে আমাদের যে অ্যাড অ্যাকশনটা ওটা দিয়ে দিতে হবে, অ্যাড অ্যাকশন। কি দিব বলছিলাম, কোন হুক দিয়ে কাজ করবে এটা? গুড। এরপর কোনটা দেব? ফাংশনের নামটা। এখন যদি আমরা ড্যাশবোর্ডে রিলোড দেই তাহলে দেখেন আমাদের স্লাইড নামে একটা কাস্টম পোস্ট চলে আসছে এবং কোন ইমেজটা আসছে? ইমেজটা আসছে। কেন আসছে? মেনু আইকন দিয়ে দিছিলাম। আচ্ছা দেখেন অল স্লাইড আইটেম, অল স্লাইড আইটেমটা কোথা থেকে আসছে? অল স্লাইড আইটেম, ঠিক আছে। এরপরে আসছে অ্যাড নিউ স্লাইড, অ্যাড নিউ কোথা থেকে আসছে? অ্যাড নিউ স্লাইড, টেক্সটগুলো দিয়ে দেই। ওকে, এখন দেখেন যদি আমি অ্যাড থেকে অ্যাড নিউ স্লাইডে যাই তাহলে আমাদের কি আছে? টাইটেল আছে, আর কি আছে? এডিটর আছে। আমাদের কি লাগবে? কাস্টম ফিল্ড লাগবে না? কাস্টম ফিল্ডস, দেখেন এখানে আমাদের কাস্টম ফিল্ডের ফিল্ড চলে আসবে। আমাদের যে কাস্টম ফিল্ডের ফিল্ড সেটা চলে আসছে, ঠিক আছে। আর আমাদের ইমেজে আসে না, কিন্তু ইমেজ আসছে, ফিচার্ড ইমেজ আসছে, আসে না। সেই ক্ষেত্রে আমি যে বলছিলাম না যে অ্যাড থিম সাপোর্ট পোস্ট থাম্বনেলস, এটা আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে। দিয়ে দিতে হলে আমাদেরকে যেটা করতে হবে, ইনিশিয়াল ডট পিএইচপি আমরা যেখানে গেছিলাম এখানে যাওয়ার পরে এখানে কি লিখবো? থাম্বনেলস, অ্যাড থিম সাপোর্ট, কি লিখবো? পোস্ট, পোস্ট থাম্বনেলস। তাহলে দেখেন আমাদের ফিচার ইমেজের অপশনটা চলে আসছে। এইটা আপনি কি করতে পারেন, এইটা আপনি স্পেসিফিকভাবেও দিতে পারেন, ঠিক আছে। যদি মনে করেন যে আপনি শুধুমাত্র পোস্টে দিবেন বা শুধুমাত্র স্লাইডে দিবেন আর কোনো কাস্টম পোস্টে এই ইমেজ অপশন দিবেন না, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অ্যারে এখানে লিখে দিতে হবে। আমাদের কাস্টম পোস্টের নাম কি ছিল? স্লাইডার না? তাহলে আপনাকে এখানে লিখে দিতে হবে স্লাইডার, অর্থাৎ শুধুমাত্র স্লাইডারেই এটা সাপোর্ট করবে আর করবে না। যেহেতু আমাদের এখন একটাই কাস্টম পোস্ট, আমরা এটা বুঝতে পারবো না, কিন্তু যখন আমরা আরও কাস্টম পোস্ট রেজিস্টার করবো তখন এটা দেখে নেব, লিখে নেন, মনে করাই দিবেন, ভুলে গেলে হবে না। এটা আমাদেরকে দেখতে হবে কীভাবে আমরা স্পেসিফিকভাবে দিতে পারি, ঠিক আছে। তো এখন আমরা সবগুলোতেই দিয়ে দেই, পরে আমরা কমাই দিব, ঠিক আছে। তাহলে আমাদের কি হইলো? টাইটেলের জন্য টাইটেল হইলো, এরপরে এডিটর হইলো এবং এটার জন্য কাস্টম ফিল্ড হইলো, এবং স্টার্ট নাও এর লিঙ্কের জন্য কাস্টম ফিল্ড হইলো। আর এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য কি করলাম? ফিচার্ড ইমেজটা দিলাম, তাই না? এই যে সেট স্লাইড ইমেজ আমি দিছিলাম না, সেট স্লাইড ইমেজ, এই যে সেট স্লাইড ইমেজ, এটা যদি আমি কমেন্ট করে দেই তাহলে দেখেন এটা ডিফল্টটা চলে আসবে, সেট ফিচার্ড। কিন্তু যদি আমি এটা দিয়ে দেই তাহলে আমরা যেটা দিছি সেটাই আসবে। এইভাবে সব টেক্সট আপনি চেঞ্জ করতে পারবেন। এটা সবগুলো ইউজ করে করে দেখবেন কোনটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। প্রয়োজনে আপনি এই যে ইন্টার দ্য টাইটেল আছে না, ইন্টার টাইটেল হেয়ার, এটাও চেঞ্জ করতে পারবেন, কিন্তু এটা একটু ফাংশনাল, এটা আমি পরে দেখাই দিব আপনাদেরকে যে কীভাবে এটাও চেঞ্জ করা যায় প্রয়োজনে। যদি আপনি মনে করেন যে স্লাইড টাইটেল, এন্টার স্লাইড টাইটেল লিখলেন যে আপনার থিমটাকে আরও বেশি সুন্দর করার জন্য বা ব্র্যান্ডিং করার জন্য আপনি এখানে লিখে দিন এন্টার স্লাইড টাইটেল, এটাও আপনি করতে পারেন। এটা একটু ফাংশনাল, আমি এখন দেখাইতেছি না, কিন্তু পরে দেখাই দেবো, মনে করাই দেবেন অবশ্যই। আচ্ছা, এখন আমি স্লাইড সেট করি, তার জন্য মনে করেন যে টাইটেলটা কপি করলাম। আচ্ছা, আমাদের কিন্তু একটা এক্সট্রা কালার আছে এখানে, তাই না? এক্সট্রা কালারটা পাইতে হইলে কিন্তু আমাদেরকে একটু ফাংশনাল করতে হবে। টাইটেল দিলে এটা অ্যাজ এ টেক্সট প্রিন্ট হবে, কিন্তু আমরা তো এই কাস্টমে এইটুকু তো পাবো না, পাবো। সেক্ষেত্রে আমরা টাইটেল হিসেবে এটাকে দিতে পারি, কারণ এটা সিম্পল একটা টেক্সট, তাই না? আর এটাকে আমরা কাস্টম ফিল্ডের ভিতরে দিব যেন আমরা এই কালারটা করতে পারি, ঠিক আছে। আমি করলে আপনারা বুঝতে পারবেন।
তো এটা করলাম, করার পরে কাস্টম ফিল্ড মনে করেন যে আমি এখানে দিলাম স্লাইড বিগ টাইটেল, এটা দিলাম। এটা কাট করে নিলাম এবং আরেকটা অ্যাড করলাম। অ্যাড কাস্টম ফিল্ড করার পরে এই যে এখানে কাস্টম ফিল্ড অ্যাড হয়ে গেছে, দেখছেন। এরপরে মনে করেন যে আমি লিখলাম যে কালার টাইটেল, অর্থাৎ আমাদের যেটুকু কালার দরকার, ঠিক আছে, এটা দিয়েও আরেকটা কাস্টম ফিল্ড অ্যাড করে দিলাম। বুঝতে পারছেন কাস্টম ফিল্ড কীভাবে অ্যাড করতে হয়? আমরা একটা নাম দিলাম, ইউনিক একটা আইডি, এই আইডিটা দিয়ে আমরা পরবর্তীতে মেটাবক্স সেট করব। কারণ একটা থিমে তো অনেকগুলো এরকম থাকতে পারে, 100টা থাকতে পারে, সব কি মনে রাখা সম্ভব? সেক্ষেত্রে আমরা এখানে মেটাবক্স দিব, যেন লিখলেই হয়ে যায়, এইটা লিখলেই হয়। ফিল্ড থাকবে, এখানে লেখা থাকবে যে স্লাইড বিগ টাইটেল, এটা দিলেই যেন হয়ে যায়, ঠিক আছে। আমরা আস্তে আস্তে দেখব। তো এখানে কাস্টম ফিল্ড রেজিস্টার করলাম, এই কি কাস্টম ফিল্ডে আমরা ডাটা দিলাম, তাই না? এটা কি একটা ইউনিক আইডি, ঠিক আছে। এরপর আমাদের বাটনের লিঙ্ক, এই বাটনের লিঙ্ক লাগবে না, এই বাটনের লিঙ্ক আমরা অ্যাড করবো, মনে করেন যে বিটিএন লিঙ্ক, এর ভিতরে আমরা হ্যাশ দিয়ে দিলাম আপাতত। আচ্ছা, এখন এটা করার পরে আমরা স্লাইড ইমেজ সেট করব, এর জন্য ইমেজ। আচ্ছা, স্লাইড ইমেজটা দেখেন, আমাদের স্লাইড ইমেজ কিন্তু সাইজ লাগবে, ইমেজ সাইজ লাগবে না। ওকে, এটা মান আমরা ইমেজ খুঁজি, কোথায় আছে আমাদের স্লাইডার, এটা এই ইমেজটা, তাই না? এটা দিয়ে দিলাম। এটা করার পরে সেট স্লাইড ইমেজ, স্লাইড টাইটেল দিছি, করছি, করার পরে পাবলিশ করে দিলাম। পাবলিশ করা হয়ে গেল না? প্রথমে আমরা কি করলাম, কাস্টম পোস্ট রেজিস্টার করলাম, তারপর টাইটেল ডাটা যা ছিল সব দিলাম, দেওয়ার পরে ইমেজ আপলোড করলাম এবং পাবলিশ করে দিলাম। এখন তো আমাদের হোম পেজে শো করার কথা, তাই না? কেন করবে না? কারণ আমরা সবই করছি, কিন্তু এটাকে কল করি না, তাই না? আমাদের যেখানে দেখানোর দরকার সেটা তো কল করি না। এটা করার জন্য আমরা একটা ইউনিভার্সাল একটা কোয়েরি আছে, পোস্ট কোয়েরি, সেটা ইউজ করব, যেন আমাদের কনফ্লিক্ট না করে। অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট কোয়েরি আছে না, এটা অনেক সময় কনফ্লিক্ট করে, বারবার একই কোয়েরি কল করলে, কারণ অনেক কাস্টম পোস্টে আমাদেরকে কোয়েরি করতে হবে, কনফ্লিক্ট করে। কিন্তু আমরা একটা ইউনিভার্সাল, সব জায়গায় কাজ করবে সেরকম একটা কোয়েরি ইউজ করব। তো সেটা করার জন্য আমরা যেটা করব, পিএইচপি দিয়ে শুরু করি। আচ্ছা, একটা ভেরিয়েবল নেব, তার নাম দিব পোস্ট, এবং এই ভেরিয়েবলটাকে গ্লোবাল করে দেবো, কারণ এটা আমাদের ফাংশনের ভিতরে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কিছু কন্ডিশন দিব, যে তুমি এই কন্ডিশনের ভিতরে হইলেই পোস্টটা নিয়ে আসবা। যেমন আমরা পোস্ট টাইপ দিতে পারি, পোস্ট পারপেজ দিতে পারি। এই জন্য মনে করেন যে আর্গুমেন্টস, ARGS আর্গুমেন্টস নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে একটা অ্যারে নিলাম, ঠিক আছে। অ্যারের ভিতরে আমি কন্ডিশনগুলো লিখবো। যেমন প্রথমে আমাদের কি দরকার, পোস্ট টাইপ দরকার না, যে তুমি স্লাইডার পোস্ট টাইপ হইলেই সেক্ষেত্রে এখানে কোয়েরি করবা, তাই না? সব পোস্ট তো আমাদের দরকার নাই, শুধু স্লাইডার দরকার। সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিলাম পোস্ট টাইপ, তারপরে কি আমাদের পোস্ট টাইপ কী ছিল, এই যে এটা, না না এটা কপি করলাম, করার পরে এখানে দিয়ে দিলাম, অর্থাৎ পোস্ট টাইপ স্লাইডার। এরপরে আমি একটা পেজে কতটা পোস্ট শো করাইতে যাচ্ছি, সেক্ষেত্রে যেটা লিখবো, পোস্ট পার পেজ, নট পোস্ট পার পেজ, পোস্ট পার পেজ, পোস্ট পার পেজ, ঠিক আছে। আচ্ছা, কয়টা যাচ্ছে আমরা, মনে করেন আনলিমিটেড, সেক্ষেত্রে -1, অর্থাৎ যাই দেই আমরা তার সাথে -1 করবো সবসময়। আচ্ছা, এরপরে আরও আছে, যেমন অর্ডার বাই আছে, তারপরে মেনু অর্ডার আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। তো এটা দিলাম, দেওয়ার পরে দেখেন যে আমাকে এখন এই আর্গুমেন্টটা দিয়ে কল করতে হবে, তাই না? তো আমি আরেকটা ভেরিয়েবল নিলাম মাই পোস্ট নামে, মাই পোস্ট। এবার ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন গেট পোস্ট, কোথা থেকে পোস্ট নিবা তুমি, আর্গুমেন্টসের যা ভ্যালু আছে, এই আর্গুমেন্টস যদি ঠিক মতো হয় তাহলেই তুমি সেখান থেকে গেট পোস্ট করে পোস্ট নিবা এবং এই ভেরিয়েবলটা স্টোর করবা।
আচ্ছা এখানে খেয়াল করেন যে একটা ভেরিয়েবল নিলাম পোস্ট নামে, ঠিক আছে, কারণ এই পোস্ট ভেরিয়েবলটাকে দিয়ে আমরা ফাংশনের ভিতরে কাজ করব। কেন গ্লোবাল করা হয় এটা আমি আপনাদেরকে বলেছি, তাই না? বলেছি না কেন গ্লোবাল করা হয়? ফাংশনের ভিতরে যদি আমরা ফাংশনের বাইরের ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাই তাহলে সেটাকে গ্লোবালাইজ করে দিয়ে তারপর কাজ করব, তাই না? আচ্ছা এটা করে নিলাম, প্রথমে এটা করে নিলাম। এরপরে দেখেন যে আমরা একটা শর্ত দিলাম, একটা কন্ডিশন দিলাম। কি কি কন্ডিশন? কারণ আমার একটা থিমে অনেকগুলো কাস্টম পোস্ট থাকে, মনে করেন স্লাইডার আছে, তারপর সার্ভিস আছে, অনেকগুলো আছে, কিন্তু আমি এখানে বলে দিচ্ছি যে পোস্ট টাইপ স্লাইডার যদি হয় সেক্ষেত্রেই তুমি নিবা পোস্ট, সেখান থেকে নিয়ে আসবা। তারপর পোস্ট পার পেজ, অর্থাৎ একটা পেজে কতটা পোস্ট একবারে দেখাবে, সেটা হলো আমার আনলিমিটেড দরকার। অর্থাৎ আমি স্লাইড করলেই যেন এটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে যদি অনেক হয় আমার সমস্যা আছে, কোনো সমস্যা নাই। সেজন্য আমি এখানে -1 দিয়ে দিলাম, অর্থাৎ আমার পোস্ট যাই থাক তার সাথে -1 করে আমার পোস্ট নিয়ে আসবে। এরপরে গেট পোস্ট নামে একটা ফাংশন আছে ওয়ার্ডপ্রেসের, যদি আমরা সার্চ দেই তাহলে দেখতে পাবেন। আচ্ছা গেট পোস্ট ওয়ার্ডপ্রেসের যদি আমরা ওপেন করি তাহলে দেখেন গেট পোস্টের কাজ কি। একটা গেট পোস্ট থেকে এই যে এরাও কিন্তু আর্গুমেন্টস এখানে সেট করছে না। আচ্ছা গেট পোস্ট আর্গুমেন্টস এর ভিতরে দেখেন যে একটা পোস্ট নিয়ে আসার জন্য, অর্থাৎ পোস্ট কোয়েরি করার জন্য গেট পোস্ট ইউজ করা হয়, ঠিক আছে? কেন ইউজ করা হয় গেট পোস্ট বলতে পারবেন? পোস্ট কোয়েরি করার জন্য, পোস্ট নিয়ে আসার জন্য গেট পোস্টটা ইউজ করা হয়। আচ্ছা তো আমরা আর্গুমেন্টসের ভেতর থেকে গেট পোস্ট করলাম এবং এই ভেরিয়েবলে স্টোর করলাম। কেন করলাম? এইটাকে দিয়েই আমরা ফর ইচ লুপ দিয়ে কাজ করব। তাহলে আমাকে কি লিখতে হবে? আচ্ছা ফর ইচ করার পরে এখানে লিখলাম মাই পোস্ট, অর্থাৎ আমাদের এই ভেরিয়েবলটা, তাই না? অ্যাজ পোস্ট, অর্থাৎ আমরা এই প্লুরাল থেকে একে সিঙ্গুলার করলাম, তাই না? মাই পোস্টের ভিতর থেকে তুমি একটা করে পোস্ট নিয়ে আসো। মাই পোস্টের ভিতরে তো এই আর্গুমেন্টস যে মানে যেগুলো আর্গুমেন্টস মিলে যাবে সব পোস্টগুলো তো মাই পোস্টের ভিতরে আছে, তাই না? এখন এই মাই পোস্টের ভিতর থেকে আমি একটা একটা করে পোস্ট চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করলাম? মাই পোস্টকে অ্যাজ পোস্ট করে নিলাম, সিঙ্গুলার করে নিলাম। এরপরে আমাদেরকে যে ফাংশনটা লিখতে হবে সেটআপ পোস্ট ডাটা, সেটআপ পোস্ট ডাটা পোস্ট, অর্থাৎ আমার এই মানে পোস্টের যে ডাটা, আরও যে কাস্টম ফিল্ড কিন্তু একটা ডাটা, ঠিক আছে? এইটা কাস্টম পোস্টের একটা ডাটা, অর্থাৎ তুমি পোস্ট ডাটা সেট আপ করো কোথা থেকে? পোস্টের ভিতর থেকে, ঠিক আছে? আচ্ছা এটা এখন বোঝাইতেছি আমি, কিন্তু এখন কাজ করার জন্য আপাতত না বুঝলেও চলবে, আপনি ইউজ করতে পারলেই হবে, আপনি আস্তে আস্তে বুঝে যাবেন, আস্তে আস্তে ইউজ করতে করতে বুঝে যাবেন, ঠিক আছে? তো এটা লিখে দিলাম। এরপরে আমি একটা পোস্টকে ডাইনামিক করব, তাই না? তো আমি এই পুরো ফাংশনটাকে আমাদের একটা পোস্টে আগে নিতে পারি। এই যে এই আইটেম আছে না, একটা পোস্ট আছে না, এখানে নিয়ে নিলাম। এরপরে আমি একটা পোস্টকে ডাইনামিক করব, সেক্ষেত্রে দেখেন যে পিএইচপি ইন্ট, এটা শেষ করে দিলাম। পোস্টটা এখানে শুরু করছিলাম, এখানে ইনফোর্স করে শেষ করে দিলাম, তাই না? আর এই বাকিগুলো কেটে দিলাম। এখন দেখেন আমাদের টাইটেলটা কোথায় দরকার? এই টাইটেলটা কোথায় দরকার? এখানে দরকার না? এখানে দরকার না? তাহলে আমি এখানে লিখে দিতে পারি পিএইচপি দা টাইটেল, অর্থাৎ পোস্টের টাইটেলটা এখানে শো করবে, বুঝতে পারছেন? আচ্ছা এরপর দেখেন আমাদের কাস্টম ফিল্ড আছে না একে একে, সেই জন্য আমাদেরকে যেটা করতে হবে এইখানে একটা ভেরিয়েবল নিতে হবে। মনে করেন যে আমি এই নামেই নিব ভেরিয়েবলটা, কোন নামে? কালার টাইটেল বা স্লাইড বিগ টাইটেল, এই নামে নিলাম। তাহলে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে গেট পোস্ট মেটা, এটা কি? গেট পোস্ট মেটা কি? ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন। এই ফাংশনের মাঝে কি আসতেছে যদি আপনি দেখতে চান তাহলে ফাংশনটা কপি করে গুগল সার্চ করবেন। প্রত্যেকটা নতুন ফাংশন ইউজ করার সময় কি করবেন? গুগল সার্চ করে দেখে নেবেন যে আমি এই ফাংশনটা দিয়ে কি করতে পারছি, ঠিক আছে? আচ্ছা গেট পোস্ট মেটাতে ক্লিক করলে আপনি দেখেন যে
পোস্টের যা মেটা আছে অর্থাৎ কাস্টম ফিল্ড বলেন, তারপরে আরও যা কিছু অ্যাডিশনাল আমরা যা কিছু মানে এর সাথে মানে সেট করতেছি সব কিছুই এই পোস্ট মেটার ভিতরে থাকে এবং এই পোস্ট মেটাগুলো আমরা গেট পোস্ট মেটার ভিতরে নিতে পারি। এখন গেট পোস্ট মেটা নিতে হলে আমাদের কি লাগবে, প্রথমে লাগবে গেট দ্য আইডি অর্থাৎ পোস্টের আইডি লাগবে, তাই না? এখন পোস্টের ভিতর থেকে আমরা আইডিকে বের করব, বের করার জন্য পোস্ট লিখব। পোস্ট লেখার পরে এটা কি ছিল বলেন তো, অবজেক্ট অপারেটর। আচ্ছা, পোস্টের ভিতর থেকে আইডিটা আমরা বের করে নিলাম অর্থাৎ পোস্ট আইডি, বুঝতে পারছেন? এরপরে আমার কোন আইডি থেকে কোন কাস্টম ফিল্ডের কোন আইডি থেকে আমরা ভ্যালু নেব সেইটা আমাদেরকে দিতে হবে। তো আমরা কোনটা থেকে নিব বলেন তো, এই আইডি থেকে নিব না? আইডিটা কপি করলাম, করার পরে এখানে দিয়ে দিলাম। এবার এটা ইকো হবে কিনা মানে শো করবে কিনা সেটার জন্য ট্রু অথবা ফলস লিখতে হবে। আমরা কি ইকো করাতে চাই না, দেখাইতে চাই না, তাহলে কি লাগবে, ট্রু। বুঝছে? এইবার এই ভেরিয়েবলটাকে আমরা কপি করে কোথায় দিব বলেন তো, বিগ টাইটেল কোথায় দরকার আমাদের, এই ওয়েলকাম টুতে দরকার না, উইয়ারের দরকার না, উইয়ারটুকু দরকার না, সেক্ষেত্রে আমরা আচ্ছা এই স্লাইডটা অন্য স্লাইডার, আচ্ছা এইখানে দরকার আমাদের ওয়েলকাম টুতে। তাহলে আমরা এখানে কি করবো, পিএইচপি ইকো, বুঝতে পারছেন? অর্থাৎ আমরা কি করলাম, গেট পোস্ট মেটা করে পোস্টের আইডি নিলাম প্রথমে, যে তুমি স্লাইড পোস্টের আইডি ধরো প্রথমে, এবং সেই পোস্টের যে মেটা স্লাইড বিগ টাইটেল আছে অর্থাৎ এই আইডিটাতে যে ভ্যালুটা আছে সেটা নাও এবং ইকো করাও ট্রু, ঠিক আছে? এবং এইটাকে একটা ভেরিয়েবলের ভিতর নিয়েছি এবং এই ভেরিয়েবলটা এইখানে ইকো করাই দিচ্ছি, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমাদের আর কি কোনটা আছে দেখেন তো, কালার টাইটেল আছে, তাই না? কালার টাইটেল আছে না? কালার টাইটেলের ক্ষেত্রে আমরা কি করব বলেন তো, একটা ভেরিয়েবল নেব, কি নামে, কালার টাইটেল। এবার গেট পোস্ট, কিছু বলেন না কেন, গেট পোস্ট মেটা। আচ্ছা, এবার আমাদের প্রথমে কি লাগবে, পোস্ট আইডি, পোস্ট তার ভিতরে আইডি, তারপরে কাস্টম ফিল্ডের আইডি দিয়ে দিলাম, তারপরে কি ট্রু না? এবার এই ভেরিয়েবলটাকে কোথায় ইকো করাবো, ইকো এখানে ইকো করে দিলাম, ঠিক আছে? এইবার আমাদের আর কি আছে, আর কোনটা আছে, বাটনের লিঙ্কটা আছে, তাই না? বাটন লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে সেম একই কাজ, একটা ভেরিয়েবল নিলাম btn লিঙ্ক গেট পোস্ট মেটা, তার ভিতরে কি লাগবে, পোস্ট আইডি, তার ভিতরে কালার কাস্টম ফিল্ডের আইডি, তাই না, বাটন লিঙ্ক। আচ্ছা, এরপরে কি করতে হবে আমাদেরকে, ট্রু। ওকে, বাটন লিঙ্কটা কোথায় ইকো করাবো, কোথায় করাবো বলেন তো, আচ্ছা এইখানে একটা ফাংশন আছে যে লিঙ্ক যখন আমরা নিব না, যখন আমরা লিঙ্ক নিয়ে কাজ করব তখন সেইটা মানে উইক জোন একটা, সেখান দিয়ে যে কেউ স্ক্রিপ্ট পাস করাতে পারে লিঙ্ক থেকে, তাই না? সেক্ষেত্রে আমরা এটাকে একটু স্যানিটাইজ বলে না, একটু শুদ্ধিকরণ করে নেব। মানে এটা করাতে হলে আমাদের যেটা লাগবে সেটা হলো ESCATTR। আমি দেখাইতেছি এই ফাংশনটার কাজটা কি। আচ্ছা, এখন আমরা এই ফাংশনটাকে কপি করলাম, করে কোথায় দিব, গুগলে দিব। এখন যদি আমরা সার্চ করি তাহলে দেখেন এখানে ESCATTR আছে, তারপর ESCHTML আছে, অনেক আছে। কোডেক্সেরটা ওপেন করি। আচ্ছা, এই যে ভ্যালিডেটিং অ্যান্ড স্যানিটাইজিং স্কেপিং ইউজার ডাটা, ঠিক আছে? মানে এখান দিয়ে যদি কেউ মানে হার্মফুল যদি কোনো ডাটা কেউ পাস করাতে চাই সেটা যেন করতে না পারে, সেই জন্য এই প্রিভেনশনের জন্য আমরা কি করব, ESC মানে এই এডিটিআরটা ইউজ করব। এখানে দেখেন দেওয়া আছে
ESC HTML, অর্থাৎ HTML যদি আমরা নিতে চাই স্যানিটাইজ করে তাহলে HTML। URL এর জন্য URL, আমরা এখানে URL ইউজ করতে পারি, এই যে এখানে না, কারণ এটা তো একটা URL, তাই না? URL না এটা, URL। আচ্ছা, এটা হয়ে গেল। হ্যাঁ, এই বাটনের টেক্সটটা যেটা আছে ডিফল্ট ভাবে ওটাই থাক, আমরা বাটনের লিঙ্কটা চেঞ্জ করতেছি, ঠিক আছে? আপনি চাইলে বাটন টেক্সটও চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেজন্য আমাকে কি করতে হবে বলেন? বাটন টেক্সট, তার ভিতরে একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলটা নিলাম, তার ভিতরে কি লিখবো? গেট পোস্ট মেটা, তাই না? তার ভিতরে পোস্ট আইডি, মনে করেন যে আমি বাটন টেক্সট নামেই দিব, বাটন টেক্সট, তার ভিতরে ট্রু, তাই না? এবার দেখেন এইটা দিয়ে আমাকে কি করতে হবে? কাস্টম ফিল্ড সেট করতে হবে না একটা, এন্টার নিউ, মনে করেন যে আমি লিখলাম যে ডাউনলোড নাও, অ্যাড কাস্টম ফিল্ড, ঠিক আছে? কাস্টম ফিল্ড অ্যাড হয়ে গেল। এইবার দেখি তো আমাদের আসছে কিনা, আমরা তো একটা পোস্ট সেট করছি না। ও হ্যাঁ, এটা কপি করি না, দিয়ে দেয়। ইকো ওকে, এটা করার পরে আমরা পাবলিশ আপডেট করে দিলাম। এবার দেখি তো আমাদের পোস্ট আসছে কিনা। আচ্ছা, আমরা টেক্সট একটু চেঞ্জ করে দিয়ে দেখি। হ্যাঁ, মনে করেন যে আমরা এখান থেকে একটা টাইটেল নিলাম, টাইটেলটা এখানে দিলাম, দেওয়ার পরে একটা ছোট্ট নিলাম, এবং কালারের জন্য এইটুকু দিলাম, এবং মনে করেন যে google.com দিলাম। আপডেট আপডেট, এরপর এখন আমাদের ডাটাটা কি আসছে? আসছে না? আমরা যেটা দিছি সেটা আসছে না, ডাউনলোড না আসছে না। এখানে খেয়াল করেন, দেখেন লিঙ্ক google.com আসছে না, সব চলে আসছে কিন্তু। আচ্ছা, ইমেজটার ব্যাপারে আসতেছে, কারণ আছে একটু পরে। এটা আসে নাই, ইমেজটা কেন আসে নাই? ইমেজের জন্য আমাদের কি লাগবে? ইমেজের হাইট উইডথ লাগবে, যে আমরা শুধুমাত্র এই সাইজের ইমেজ নিতে চাই, কিন্তু এইখানে বড় ইমেজ, সেক্ষেত্রে আমাদের দরকার নাই। কিন্তু আমরা ইমেজটা নিব, দেখেন কিভাবে নিব। ইমেজটা আমাদের ইউআরএল দরকার, তাই না? সেই জন্য আমাদেরকে কিন্তু ইউআরএল হিসাবে নিতে হবে, এটাও কাস্টম ফিল্ড দিয়েই নিতে হবে। আমরা পিএইচপিটা পোস্ট থাম্বনেল করে নিতে পারবো না। সেই জন্য আমি এখানে একটা ইয়ে নেই, যে আচ্ছা, এখানে একটা কাস্টম ফিল্ড নিলাম, তাই না? আমরা নেওয়ার পরে এটা আমরা ইকো করাই। মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এর ভিতরে এটা ইকো করাবো। ওকে, এটা কি করলাম? ব্যাকগ্রাউন্ড ইমেজ স্টাইলের ভিতরেই এটা ইকো করে দিলাম, তাই না? এইখানে হয়েছে ইএসসি এডিটিআরটা ইউজ করা যাইতে পারে, ঠিক আছে? আপনারা ইউজ করবেন, এবং ইএসসি এডিটিআর, এইচটিএমএল এইগুলো নিয়ে মোটামুটি ভালো একটা পড়াশোনা করবেন, কারণ এই ওয়ার্ডপ্রেস কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে আপনাদের একটা ক্লাস আছে, যেন ওইখানেই সুবিধা হয়। কারণ থিম সাবমিট করতে হলেই এগুলো অবশ্যই ওরা চেক করবে এবং দেখবে, ঠিক আছে? আচ্ছা, এটা করার পরে আমি এই আইডিটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা কাস্টম ফিল্ড সেট করব, এবং এইখান থেকে একটা ইমেজ আপলোড করব। দেখেন, মনে করেন এটাই আমাদের এই যে লিঙ্কটা লাগবে, এই লিঙ্কটা না, এই লিঙ্কটা কপি করলাম, করার পরে এই কাস্টম ফিল্ডের ভেতরে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ডাইরেক্ট ইমেজ দেওয়াটা আমরা শিখবো, এটা একটু অ্যাডভান্স, এরপরে ক্লাসে শিখবো আমরা।
ঠিক আছে। এখন আপাতত কীভাবে এটা দেওয়া যায় সেটা না, কাস্টম ফিল্ড আর কাস্টম ফিল্ডটা পরে দেখানো উচিত ছিল যে, কিন্তু কাস্টম ফিল্ড আর কাস্টম পোস্ট একদিনে তো, এই কারণে আমি চাচ্ছি যে অ্যাটাচমেন্ট ইমেজ এসআরসি, অর্থাৎ ইমেজ এখানে অ্যাটাচ করতেছি না আমরা, এই ইমেজটা কীভাবে অটোমেটিক পাবে সেটা দেখবো কালকে, ঠিক আছে। আজকে আমরা আপাতত এই লিঙ্কটা দিয়ে দেখি, ঠিক আছে। এরপরে যদি আমরা আপডেট করি তাহলে দেখেন আমাদের ইমেজটা চলে আসছে, এই যে ইমেজটা আসছে, তাই না? আচ্ছা, এটা যদি আরও ক্লিয়ার হতে চাই তাহলে আমরা ওয়ালপেপার দেখি, এটা আছে না? আচ্ছা, এখন আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করি, এটা করলাম, করার পরে আমার এই ইউআরএলটা কপি করলাম, কপি করার পরে আপডেট করে দিলাম, তাহলে দেখেন আমাদের ইমেজটাও কিন্তু চলে আসছে। এখন যদি আমরা আরেকটা আইটেম করতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে অ্যাড নিউ স্লাইড। অ্যাড নিউ স্লাইডে ক্লিক করার পরে এখন আমরা আবার টাইটেল দিব, মনে করেন যে এটা এখান থেকে টাইটেল নিলাম, এরপরে বিগ টাইটেলের জন্য এটুকু। এখন আমরা এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে আমাদের প্রথমে কি দরকার, কালার টাইটেল। ও শিট, এটা কালার টাইটেল না, এটা স্লাইড বিগ টাইটেল, তাই না? আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট করে টেক্সট দিয়ে দেই কালার টাইটেলটা জন্য। এরপরে আছে আর কি আছে, বাটন টেক্সট আছে, তারপরে লিঙ্ক, মনে করেন যে আমি এখানে হ্যাশ লিঙ্ক দিব, বাটন লিঙ্ক আছে, তাই না? এখানে হ্যাশ লিঙ্ক দিলাম। আচ্ছা, এরপর ইমেজ আপলোড করব, এটার কাস্টম ফিল্ডের নাম কি ছিল, ফিচার থাম, তাই না? লিঙ্কটা দিয়ে দিলাম। আচ্ছা, এইখান থেকেও কিন্তু এটাকেও আমরা চাইলে মেটা বক্স দিয়ে ইয়ে করতে পারি, যে আপলোড ফিল্ড থাকবে, আপলোড করলে ইমেজ আপলোড করা যাবে এখান থেকে। কিন্তু আমরা এটা দেখবো, কারণ এটা দেখবো এই কারণেই যে এখন ওয়ার্ডপ্রেস ইমেজ ক্রপ আর ওয়ার্ডপ্রেস অ্যাটাচ ইমেজ, মানে অ্যাটাচমেন্ট ইমেজটা এটা লিখে নেন যে ওয়ার্ডপ্রেস ইমেজ ক্রপ আর অ্যাটাচমেন্ট ইমেজ, ঠিক আছে। এটা আমরা কালকে দেখবো কিভাবে করা যায়। ক্রপ, হ্যাঁ, ইমেজ ক্রপ, ওয়ার্ডপ্রেস ইমেজ ক্রপ, আর হলো ওয়ার্ডপ্রেস ইমেজ অ্যাটাচমেন্ট ইমেজ। অপশন ফ্রেমওয়ার্ক কেন ইউজ করলাম না, কাস্টম পোস্টের জন্য স্লাইড করলাম, কারণ দেখেন কোনো অপশন ফ্রেমওয়ার্ক বা মেটাবক্স যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে ওদের ফিল্ডের একটা মানে রেস্ট্রিকশন আছে, লিমিটেড, ওদের ওগুলো কিন্তু লিমিটেড, আপনি চাইলে কিন্তু ওখানে অ্যাড করতে পারবেন না, ওদের যে ফিল্ডগুলো আছে ওইগুলোই আপনি ইউজ করতে পারবেন, তাই না? ওদের যে ফিল্ডগুলো, ফিল্ড টাইপস দেখেন না CMB2-তে, তারপর ইয়েতে ফিল্ড টাইপস আছে না, এই ফিল্ড টাইপসগুলো ওদের যেগুলো আছে ডিফল্ট সেইগুলোই আপনি ইউজ করতে পারবেন এবং ওইগুলো থেকে ডাটা পাস করতে পারবেন। কিন্তু আমাদের যে ফিল্ডগুলো দরকার সেগুলো কিন্তু আমরা পাচ্ছিলাম না এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা ডিফল্টভাবে যে অ্যাসেন্ডিং আছে না, হ্যাঁ, এটা হলো শর্টার, ঠিক আছে, এটা হলো শর্টার বা আপনার রিডাক্সের স্লাইড আছে, ঠিক আছে। হ্যাঁ, কাস্টম পোস্ট সেটা করা সম্ভব, কিন্তু এতগুলো ফিল্ড আমরা পাবো না এখানে, মানে আমাদের অনেকগুলো ফিল্ড দরকার। হ্যাঁ, আমরা এখানে অনেকগুলো ফিল্ড দরকার না, আমাদের কি বলেন, এখানে আমাদের টাইটেল দরকার, আবার কালার টাইটেল দরকার, সাবটাইটেল দরকার, ডাউনলোডের বাটনের টেক্সট দরকার, লিঙ্ক দরকার, এবং চাইলে আমরা এই দুটো চেঞ্জ করতে পারি না? সেক্ষেত্রে এগুলো আমরা কাস্টম ফিল্ড দিয়ে করতে পারি।
হ্যাঁ আমরা এই যে এখন এই যে আপলোড করলাম একটা নতুন ছবি, আমি একটু ওয়েট করেন, দেখেন এই যে এখন এইটা করলাম, আরেকটা স্লাইড করলাম না আমরা, সেটা করার পরে পাবলিশ করলাম, পাবলিশ করার পরে এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, দেখেন ডিফল্টভাবে যেটা আমরা পরে একদম শেষে আপলোড করছি না, মানে রিসেন্টলি যেটা তৈরি করছি সেটা এখানে শো করতেছে, এবং এর পরে শো করবে আপনার, ওকে অ্যাক্টিভ সবগুলো হয়ে গেছে তাই না। এখন যদি আমি অ্যাক্টিভটা উঠাই দেই তাহলে দেখেন আমাদের কিন্তু আর থাকছে না, সেক্ষেত্রে আমরা যে কোয়েরি দিয়ে করতে পারি, আবার মানে পিএইচপি দিয়েও করতে পারি, ঠিক আছে। তো আমরা হ্যাঁ 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 আমাদের এইগুলো দেখেন যে সবগুলোই অ্যাক্টিভ হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে, কিন্তু আমরা এটাকে ফার্স্ট চাইল্ডটাকে অ্যাক্টিভ করতে পারবো না, এই জন্য আমরা যে করে দিয়ে মোটামুটি এটাকে করে দিই, এবং পিএইচপি দিয়ে কিভাবে করে সেটাও দেখবো, ঠিক আছে। আচ্ছা পিএইচপি দিয়েই করার চেষ্টা করি আমরা। প্রথমত দেখেন যে মনে করেন যে আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, কি নামে নিতে পারি, কাউন্ট নামে নিলাম, এবং এটাকে 0 দিয়ে সেভ করলাম, ঠিক আছে। এবং এইখানে বলে দিলাম যে এই যে এই লুপটা যতবার রান হবে ততবার কাউন্ট কি হবে, প্লাস প্লাস হবে, অর্থাৎ 1 যোগ হবে, বারবার 1 যোগ হবে। এখন আমি এখানে একটা কন্ডিশন সেট করতে পারি যে ক্লাসের ভিতরে পিএইচপি ইফ কাউন্ট ইকুয়াল ইকুয়াল, যদি 1 হয় তাহলে আমার কি হবে, ইকো অ্যাড ক্লাসটা কি অ্যাক্টিভ। এখন দেখেন আমি কি করলাম, এইখানে কাউন্ট নামে একটা মানে একদিন বলছিলাম না যে আইডেন্টিফায়ার লাগবে যাকে বেস করে কাজ করবে, এটা হলো সে একটা আইডেন্টিফায়ার যে আমরা এখানে 0 দিয়ে দিলাম, অর্থাৎ কাউন্টের ডিফল্ট ভ্যালু হচ্ছে 0, এবং এখানে লুপের ভিতরে কাউন্ট প্লাস প্লাস দিয়ে দিলাম, অর্থাৎ এই লুপটা যতবার রান হবে আমাদের, মানে যতটা পোস্ট থাকবে ততবার এই লুপটা রান হবে না, অর্থাৎ যখনই আমরা এই লুপটাকে রান করাবো, অর্থাৎ যতবার রান হবে ততবারই এটা 1 যোগ হবে, প্রতিবারই 1 যোগ হবে, অর্থাৎ প্রথম পোস্টের 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, এভাবে বাড়তেই থাকবে। কিন্তু আমরা এইখানে কন্ডিশন দিয়ে বলে দিলাম যে কাউন্ট ইকুয়াল যদি 1 হয় সেক্ষেত্রে তুমি এই ক্লাসটা অ্যাক্টিভ করাও, অর্থাৎ এখানে ইকো করাও অ্যাক্টিভ। এখন যদি আমরা দেখি তাহলে দেখেন যে আমাদের অ্যাক্টিভটা চলে আসছে। আমরা এখানে যদি ইকো করাই কাউন্টটাকে, দেখেন যে এটা হেডিং 1 এর ভিতরে, ওকে এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, বুঝতে পারছেন, মানে ও কিভাবে লুপ রান করাচ্ছে আর একটা একটা করে মানে যোগ করতেছে, কাউন্ট করে 1 যোগ করতেছে, করে এভাবে শো করতেছে 1 2। ওকে ঠিক আছে, বুঝতে পারছেন কিভাবে মানে কাউন্ট করলো, এবং এখানে আমরা এই যে কম্পেয়ার করে বলে দিলাম যে কাউন্ট ইকুয়াল ইকুয়াল যদি 1 হয়, অর্থাৎ প্রথমবার যখন এই লুপটা রান হবে তখন 0-র সাথে 1 যোগ হবে, 1 যোগ হয়ে কত হবে, কাউন্টের মান কত হবে, 1 হবে, আর কাউন্টের মান যখনই 1 হবে তখন তুমি এই অ্যাক্টিভ ক্লাসটা ইকো করাবা, কোথায় করাবা, এখানে দেখেন এই যে আইটেম, এরপরে আমরা ইকো করাইছি না, এখানে ইকো করাইছি না, এই যে এটা ইকো হয়ে গেছে, বুঝতে পারছেন। আচ্ছা তাহলে আমরা স্লাইডার আজকে কাস্টম পোস্ট দিয়ে রেজিস্টার করলাম, করার পরে কিভাবে ডাইনামিক করতে হয় সেটাও দেখলাম, এবং কিভাবে পিএইচপি দিয়ে প্রথম আইটেমে আপনি এটা ইয়ে করতে পারবেন না যে এখানে যদি 2 দেই তাহলে আমাদের ক্লাসটা 2 নম্বরে অ্যাড হবে না অ্যাক্টিভ, হ্যাঁ 2 নম্বরে হলো না, 2 নম্বরে অ্যাক্টিভ হলো, অর্থাৎ আপনি যে কোনো ইন্ডেক্সিং করে আপনি যে কোনো আইটেমে অ্যাক্টিভ ক্লাসটিকে করতে পারবেন, ঠিক আছে। আপনি এভাবে কন্ডিশনালভাবে কিভাবে অ্যাক্টিভ ক্লাসটা অ্যাড করবেন সেটা দেখলাম। তাহলে কি কি হলো আজকে বলেন, প্রথমে অ্যাড থিম সাপোর্ট দেখলাম, কিভাবে টাইটেল ট্যাগ, তারপর পোস্ট থাম্বনেল এইগুলো সেট আপ দিতে হয়, তারপরে কাস্টম পোস্ট রেজিস্টার করতে হয় কিভাবে, এবং স্লাইডারটা ডাইনামিক করলাম, এবং ইন্ডেক্সিং করে অ্যাড ক্লাসটা অ্যাক্টিভ করলাম।
আচ্ছা, এই কাস্টম পোস্টটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রথমে মাথায় রাখবেন যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করতে হলে আপনাকে প্রচুর কাস্টম পোস্ট রেজিস্টার করতে হয়, অনেক মানে ফাংশনালি করতে হলে অনেক কাস্টম পোস্ট লাগে। সেক্ষেত্রে আপনি এটা খুব ভালো করে শিখবেন এবং অবশ্যই আজকে বাসায় যেয়ে লিঙ্ক আপলোড করবেন, ঠিক আছে? হোয়াইল দিয়ে করলে কি হতো, তাই তো? আমি